বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল উঠেই ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। আর এখন আমি ব্রাশ করে তারপরে দাঁত মেজে আর এই যে বাইরে এসে ঘরের মধ্যে এসে বসেছি। আমি আছি এখন দোতলাতে। নিচের তলায় প্রচুর লোকজন, বাড়িতে কুটুম্ব বন্ধু বান্ধব সবাই, জানোই তো একটা পুজো বাড়িতে কত লোকজন থাকে। তো যাই হোক, আর শাড়িতে একদমই পারছিলাম না, প্রচুর গরম লাগছিল। শুধু বারবারই আমি গোঁপে হাত দিয়ে ফেলি, জানো তো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। আমার বর দিয়ে গেল এক্ষুনি চানাচুর মুড়ি। চানাচুর মুড়িটাই আমি এখন খাচ্ছি, চানাচুর মুড়িটাই। আর কিন্তু কালকে রাতের যে এগুলো রয়েছে, খিচুড়ি থেকে শুরু করে সুজির পায়েস, এই সব কিছু রয়েছে। তো কিছু খাইনি, শুধু মুড়ি চানাচুরটা খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছি আমরা টমেটো বাগানে, কারণ আজকে অনেক লোকের অ্যারেঞ্জমেন্টের খাওয়া দাওয়া রয়েছে। চিকেন হচ্ছে, আরও চিংড়ি মাছ হচ্ছে, পুকুর থেকে মাছ ধরেছে। আর আমি এখন টমেটো তুলতে যাচ্ছি রাস্তা থেকে। তো এদিকে প্রচুর চাষ হয়, জানো তো, গ্রাম মানেই তো। আর গ্রাম হলেও কি এই পার্টটা মানে দাদাদের এইখানটা প্রচুর টমেটো চাষ থেকে সবজি শুরু করে সব সবজি, যেমন উচ্ছে, ঝিঙে, প্রচুর মানে এগুলো পাইকারিভাবেই বিক্রি হয়। দাদাদের প্রচুর টমেটো বাগান। দেখো, টমেটো কিন্তু নেচে পড়ে আছে নিচে, কিন্তু টমেটো খাওয়ার লোক নেই আর নেওয়ারও লোক নেই। এখানে মাত্র 2 টাকা কিলো টমেটো। তাহলে ভাবতে পারছো, আর আমরা পিয়ারি থেকে কিনে খাই মনে হয় 15 টাকা কিলো, আর এখানে 2 টাকা কিলো, তাও নেওয়ারও পর্যন্ত লোক নেই। যাই হোক, তো চলো এখন আমরা নিতে থাকি। টমেটো তুলছি, আমি রয়েছি, আর রয়েছে আমাদের রয়েছে একজন, আর একজন রয়েছে ভাইজি। তো যাই হোক, ভাইজি রয়েছে আর ভাগ্নি রয়েছে আর আমি রয়েছি। মানে আমি ওদের কি হয় সম্পর্কে, একজনের হই মামি, আরেকজনের হই কাকিমা। তো চলো এখন এই যে আমাদের ভাইজি দাঁড়িয়ে রয়েছে নাইটি পরে, আর এই পাশে রয়েছে ভাগ্নি। তো দুজনে মিলেই, আমরা তিনজনে মিলেই টমেটো তুলছিলাম। আমার বর কিন্তু পিছনে আসছিল, বললো চলো টমেটো তুলে আসি, এসে ঘুরতে যাব। কিন্তু সে দেখি আমাদের পাঠিয়ে দিয়ে আর নিজেই হাওয়া হয়ে গেছে। প্রচুর টমেটো, এই যে সোজা এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরোটাই টমেটো বাগান। তারপর টমেটো তুলে নিয়ে এসে গামলাতে করে দিয়ে এসেছি। আর দিয়ে এসে এই যে ভ্যানে সবাই মিলে বসে রয়েছি একটা বৌদির জন্যে। মানে সে একটু সাজুগুজু করতে লেট করছিল। এখন চলে যাচ্ছি বড় কাছারির মন্দিরে, বাবা ভোলেনাথের। আর কবে, এতদিন পর এলাম, আবার কবে আসবো কি না আসবো, তো বাবা ভোলেনাথের মন্দিরটা একটু ঘুরেই যাই, ওই জন্য আর কি। তো চলো, আমার মেয়েরাও পিছনে বসে রয়েছে অনেকেই, ভাগ্নে রয়েছে ভাগ্নি, ভাইজি সবাই। তো আমরা কিন্তু ওয়েট করছিলাম সেই বৌদিটার জন্য, কিন্তু সে আসছিল না। তো চলো তোমরা দেখতে থাকো। তো অবশেষে সে এলো অনেক লেটে, আর অনেক লেটে আসার পরে যে ভ্যান চলছে এখন, আর আমার বর কিন্তু ভ্যান চালাচ্ছিল, জানো তো। তো এই জন্য একটু বেশি আনন্দও লাগছিল, কিন্তু ভয়ও পাচ্ছিলাম, নতুন ড্রাইভার কি না, বাচ্চা কাচ্চা রয়েছে সাথে, এই জন্য আর কি বেশি ভয় পাচ্ছিলাম। তবে ঠাকুরের নাম করে, বাবা ভোলানাথের নাম করে বেরিয়ে পড়ছি। তো চলো আমরা এখন মন্দির পর্যন্ত যাই, তোমাদের সাথে কথা হবে। সোজাসুজি একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই যে সবার প্রথমের মন্দিরটা, এটা হচ্ছে শ্মশানকালী। এই যে দেখতেই পাচ্ছ অনেক লোকজন ঘুরছে, এখানেও আরেকটা মন্দির তৈরি হচ্ছে। আর কিছুটা গেলেই চলে আসবে এখন বড় কাছারি বাবার মন্দির। তো এই যে পুকুরটা আমার বাম সাইডে দেখতেই পাচ্ছ, পুকুরে কিন্তু সবাই স্নান করে তারপর বাবার মন্দিরে যাই পুজো দিতে। মন্দিরেও কিন্তু আজ বেশ 3-4 জনের আনাগোনা দেখতে পাচ্ছি। এখন চৈত্র মাস পড়েই গেছে, মানে মন্দিরে একটু ভিড় হবেই। তারপর চলে এলাম বাবার মন্দিরে। তো সবাই যাচ্ছে সামনে এখন। তো মন্দিরে গেলেও কি, মন্দিরে একটু ছুঁতে পারবো না, কারণ শারীরিক কিছু প্রবলেম রয়েছে, না হলে তো পুজো দিয়েই তবে বাড়ি যেতাম। তো বাবার কাছে এসেছি, বাবার একটু দর্শন করব না তা কি হয়, দূর থেকে হলেও দর্শন করব। তো একটা গান আছে না, যে আমি সবার পিছনে থাকবো, শুধু মাকে মনে মনে ডাকবো, তো সেরকমই বাবার মন্দিরের হয়তো সবার লাস্ট থেকেই মনে মনে স্মরণ করলাম বাবাকে, যে সব কিছু বজায় রেখো ঠাকুর, সব কিছু যেন উন্নতি করতে পারি, জীবনে যেন কিছু লক্ষ্যে পৌঁছাতে পারি। তো তারপর চলে যাচ্ছি এখন মাঠ পাড়ি দিয়ে। কোথায় যাচ্ছি বলো তো, মাঠ পাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। তো ওড়নাটাও খুলে দিয়েছি, শ্বশুরবাড়ি ছিলাম এতদিন, আর ওড়নাটা আর নেওয়া যাচ্ছে না, আমার বরের কাছেই দিয়ে দিচ্ছি ব্যাগটাতে। তো চলো এখন যাই, আমার মেয়ে ওর বাবা দুজনেই মিলেই চলে যাচ্ছে, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, এখন চলে যাচ্ছি সোজা মা বাবার বাড়িতে। বাবা মা তো অনেক দিন দেখেনি আমাদেরকে। বাবা মার একটা মেয়ে হলে এরকমই কিছু প্রবলেমের ফেস করি। তো যাই হোক, বাড়ি ফিরেছি, আমার বর কিন্তু আসেনি, বর গেছে শ্বশুর বাড়িতে, অনেক দিন ওখানে যায়নি, ওর বাবা মাকে দেখেনি। তো সবাই যে যার বাবা মাকে দেখতে চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই জানাবে।
কমেন্ট বক্সে একটা লাইক চাই, আর তোমাদের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব চাই, আর কমেন্ট কিন্তু জানিও কেমন হয়েছে। তো আজকে রান্নাও করেছি কিন্তু তাও এসে দেখি গ্যাসটাও শেষ হয়ে গেছে। আবার উনুনে নিয়ে গেছি হাফ তরকারি হতে না হতে। এখানে কচু আলু দিয়ে পার্শে মাছের ঝোল, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স দিয়ে মাছ ভাজা, আর রয়েছে গোটা গোটা পার্শে মাছের ভাজা। তো আমার মেয়ে দেখো এখানে খাচ্ছিলই না, মা জোর করেই টেনে টেনে বসাচ্ছিল। তো তো